শ্রদ্ধেয় অভিজিৎ হালদার বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে আসার জন্য অনুরোধ জানাই। বাম দর্শনে অভিজিৎ হালদার। পাঁচ লক্ষ পান্ডে গীতা পাঠে প্রচারের উদ্দেশ্যে প্রখণ্ড প্রমুখ যাদের নাম তারা একটু উঠে দাঁড়াবেন। আমার পান্ডুয়া অমিত রায়, সব্যসাচী সুর, মগরা সঞ্জয় রায়, আনন্দ অধিকারী, বাঁশবেড়িয়া গোপাল অধিকারী। আপনারা কেউ উপস্থিত থাকলে উঠে দাঁড়াবেন। টিভি সুরজিৎ পারো, বলার তমাল দাস, অভিজিৎ হালদার। চুচুড়া অনিরুদ্ধ কুণ্ডু, স্বপন পাল, মৃন্ময় মজুমদার, রাজীব নাথ, সুব্রত পাল। ব্যান্ডেল মাধবী ঘোষ, পিঙ্কি সাউ ও বিনোদ সাউ। চন্দ্রনগর নারায়ণ দাস, সমুদ্র দত্ত, দেবনাথ সিং, চাঁদনী অর্ঘ রায়, রানু মণ্ডল, হরি মিশ্র। শ্যাওড়াপুলি দিব্যেন্দু ঘোষাল, ধ্যানেশ নারায়ণ, বান্টি পান্ডে, শ্রীরামপুর অরুণ কুমার সামন্ত, ডক্টর ঈশান ঘোষ, চন্দনা ঘোষ। ঋষা সত্যনারায়ণ কৈরি, কন্যানগর প্রশান্ত পাল, কৃষ্ণপ্রিয়া রাহাত দাসী। উত্তরপাড়া মিঠুন এবং সুব্রত মণ্ডল। প্রত্যেকে ধন্যবাদ, আপনাদের এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে দেবব্রত বিশ্বাস সমর্থনা জ্ঞাপন করবেন অপ্পা চক্রবর্তী। ধর্ম মানে ঘরে ধরে থাকে, সে তাকে আমরা ধর্ম বলি। ধর্ম এখানে জাত পাত মানে হিন্দু মুসলমান খ্রিস্টান কিছু নেই। আমার মনে হচ্ছে সনাতন ধর্মটা লুপ্ত হয়ে যাচ্ছে। সেই ধর্ম এই গীতা পাঠের মাধ্যমে মনে আবার পুনর্জাগরিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি মানস দাস, হুগলি জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক। আমি স্বাগত ভাষণ পাঠ করে শোনাচ্ছি। প্রথমেই শতকোটি প্রণাম জানাই আমাদের মঞ্চ আলোকিত করা সাধু সন্ত সাধিকা মহাত্মাগণকে। তৎসহ প্রণাম ও শ্রদ্ধা জানাই ভারত রাষ্ট্র নির্মাণে নিয়োজিত দেশভক্ত এবং সমাজ গঠনের নিজেদের উৎসর্গীকৃত মহাপ্রাণগণকে। প্রণাম জানাই এই অনুষ্ঠানে আগত সকল দাদা, ভাই, মা ও বোনকে। পশ্চিমবঙ্গের ধর্ম জাগরণের এক মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ রূপে পাবার আকাঙ্ক্ষায় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সমবেত হয়েছে। মহান কবি তুলসীদাসজির কথায়, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। সাধু সঙ্গের মধ্যে দিয়ে আমাদের বিবেক জাগ্রত হবে এবং আমরা সমাজকে ঈশ্বরীয় ভাবনায় এক জগতে ঘুরিয়ে রাখব। আমরা জন্ম জন্মান্তরের কুসংস্কার থেকে মুক্ত হয়ে উঁচু নিচু ভেদাভেদ ভুলে ধনী দরিদ্র নির্বিশেষে এক দেশ, এক জাতি, এক প্রাণ এই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলব। সবশেষে আরও একবার হুগলি জেলা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে এই ধর্মসভায় উপস্থিত সকল সাধু সন্ত মহাত্মাগণ সহ সকল গুণীজনকে আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই বক্তব্য সমাপ্ত করছি।